প্রত্যেকটা চাষী বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শামসুল আপনাদের পাশে আছি, সাথে আছি। এখন আপনারা বুঝতে পারছেন এই যে ঝড় এসছে, এই যে ঝড় আসার যে পূর্বাভাস দিয়েছে 28 তারিখে থেকে 30 তারিখের মধ্যে, এই যে মন্থা খুব সুন্দরভাবে আসবে আর পুরো ফল ফসলগুলো নষ্ট করে দেবে। প্রত্যেকটা জিনিস নখদর্পণে রাখবেন। যে সমস্ত চাষী বন্ধুগণ আপনারা চাষ করেছেন বরবটি থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি, আজকের একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যারা কপি চাষ করেছেন, ফুলকপি অথবা বাঁধাকপি যারা চাষ করেছেন, ছোট অবস্থায় গাছ ছোট অবস্থায় যাদের আছে, সেই ছোট অবস্থায় আপনারা রিল্যাক্সিল আরপিসি কোম্পানির রিল্যাক্সিল, ওতে মেটালক্সিল আছে, ওই রিল্যাক্সিল লিটারে 1 গ্রাম করে নেবেন। আর সাথে এই রিল্যাক্সিলের সাথে ব্লু কপার অক্সিক্লোরাইড লিটারে 1.5 গ্রাম করে নেবেন, নিয়ে বাচ্চা গাছে স্প্রে করে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট হচ্ছে, ভালো কাজ হবে। এই পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস যারা জানিয়েছে, খুব সুন্দরভাবে একটা বৃষ্টি হবে আর সমস্ত গাছপালাগুলো নষ্ট করে দিয়ে চলে যাবে। এই সমস্ত ছোট গাছের গোড়াতে হাজা লাগে, পচা লাগে, ধসা লাগে, এই ধসা পচা রোগগুলো নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, ওই অবস্থায় যদি তুলে আর মেন জায়গাতে লাগাতে পারেন, ব্যাস, তাহলে আর পচা ধসা রোধ করতে পারবেন না, গাছ মরতে থাকবে। তো রোয়া তো কমপ্লিট করলেন, মেটালক্সিল আর ব্লু কপার দিয়ে তো রোয়া তো কমপ্লিট করলেন। গাছের গোড়াতে কি দেবেন? 10-26-26 দেবেন সুফলা, 10-26-26 সুফলা, সাথে সাথে খোল দেবেন, একটু হালকা ফ্রিডম দেবেন, বাস, দিয়ে আপনি গাছটা পোঁতেন, খুব ভালো হবে। সাথে যদি একটু ফসফেট দিতে পারেন, খুব সুন্দর কাজ করবে। এই অবস্থায় আমি গাছের সারের ব্যবস্থাটাও বলে দিলাম। আর যে জায়গায় এই কপিগুলো আপনারা রোয়া শুরু করছেন, জায়গাটার পরিচর্যা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। পূর্ব থেকে পশ্চিম দিকে ভাটি টানুন। পূর্ব থেকে পশ্চিম দিকে যদি জুলি থাকে, তাহলে এইরকম দুর্যোগ, এইরকম প্রতিকূল পরিবেশে আপনি টিকে থাকতে পারবেন। ভালো করে রল কাটান, চারিদিকটা ভালো করে রল কেটে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাকভাবে রাখুন। তাহলে ভারী ধরনের বৃষ্টি হলে আপনার জল ঠিক সময় ঠিক জায়গায় থেকে সরে যাবে, মানে আপনার বেড থেকে নিচে নেমে যাবে। সুতরাং এদিকটাও নজর রাখতে হবে। এই কপি গাছে প্রচুর পরিমাণে ছোট লেদা লাগে, ছোট লেদা লাগে প্রচুর পরিমাণে। সুতরাং ইমামেকটিন বেঞ্জয়েড আর এর সাথে টাটা কোম্পানির মানিক দেবেন, বাস, দুটো একসাথে পাঁচ করে মারুন। সাদামাছি, চষি পোকা থেকে শুরু করে, থিপস থেকে শুরু করে সমস্ত পোকা চলে যাবে। আর ইমামেকটিন বেঞ্জয়েড যদি ওর সাথে পাঁচ করে দেন, তাহলে লেদাও চলে যাবে। তাহলে ইমামেকটিন বেঞ্জয়েড লিটারে 1 গ্রাম করে, আর এদিকে টাটার মানিক লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করুন, খুব সুন্দর রেজাল্ট হবে। এই মন্থা যে ঝড় বৃষ্টি আসছে, সুতরাং এর হাত থেকে অন্তত রক্ষা করতে পারবেন। ছোট চারা গাছ যাদের আছে, তারা এই অবস্থায় এই ওষুধগুলো স্প্রে করুন, খুব সুন্দর রেজাল্ট হবে। এই কফি গাছ কিন্তু খুব শর্ট টাইমের চাষ। এই কফি গাছ কিন্তু খুব শর্ট টাইমের চাষ। ওই শর্ট টাইমে যদি আপনি ঠিকঠাক ভাবে তৈরি করে নিতে পেরেছেন, যদি একটু খোল দেন গোড়ায়, তাহলে এর গাছে যে এত পরিমাণে গ্রোথ নেবে আপনি বুঝতে পারবেন না। তাহলে এই সমস্ত কিছু মেনটেন করে আপনি কফি গাছটাকে তুলতে হবে। আর শর্ট টাইমের চাষ আপনার ভালো লাভজনক চাষ। সুতরাং এই চাষটাকে কন্ট্রোলে রাখতে পারলে আপনি ভালো লাভ পাবেন। এখন দাম ভালোই আছে, ঠিক আছে। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই ঝড় ঝাপটা যেগুলো হচ্ছে, এই যে দুর্যোগ, এই মোকাবিলা করুন। আর কি করবেন, কন্ট্রোল করতেই তো হবে। ভালো করে একটা অগ্রিম স্প্রে করে রেখে দিন। এই স্প্রে গুলো যেগুলো বললাম, এগুলো ভালো করে স্প্রে করে দিন। দেখবেন আপনার গাছ পচাও লাগবে না, কিচ্ছু হবে না, আপনার গাছে পোকাও লাগবে না, আর এদিকে রোগটাও কন্ট্রোল হবে। সুতরাং আজকে এই পর্যন্ত। এগ্রিকালচার শামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা ভালোভাবে চাষবাসটাকে এগিয়ে নিয়ে যান, এই আশা রাখি। আজকে এই পর্যন্ত, নমস্কার।